আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বিষয় হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এর বহু নির্বাচনী প্রশ্নোত্তর। সবার প্রথমে আছে উপাত্ত সংগৃহীত হয় কয় ভাগে? 2 ভাগে। 2 নাম্বার হচ্ছে কোন উপাত্তের পরিসর 58 ও শ্রেণীব্যাপ্তি 10 হলে শ্রেণী সংখ্যা কত? আমরা এখানে নিচে সূত্র দেখতে পাচ্ছি, এই সূত্রটি আপনাদেরকে মুখস্থ করতে হবে। সবার প্রথম হচ্ছে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। পরিসরকে শ্রেণীব্যাপ্তিতে আপনারা ভাগ দিবেন। এখানে প্রশ্নে দেখেন পরিসর দেওয়া আছে 58 এবং শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 10। আমরা যদি 58কে 10 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 5.8। আর এখানে যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই চিহ্নটা হচ্ছে একটা প্রায় চিহ্ন। যেমন এখানে কত দেওয়া আছে? 5.8। 5.8 আপনারা সমান সমান এখানে 6 লিখবেন। আর এখানে যদি 6.8 থাকতো আপনারা সমান সমান 7 লিখতেন, অথবা এখানে যদি 7.8 থাকতো আপনারা সমান সমান 8 লিখতেন। এরপরে হচ্ছে 3, কোন উপাত্তের নির্ভরযোগ্য অনেক বেশি? এটা হচ্ছে ক, প্রাথমিক। এরপর হচ্ছে 4, গণসংখ্যা সংবলিত সারণীকে কি বলে? ঘ, গণসংখ্যা সারণী। মাধ্যমিক উপাত্ত কোন ধরনের উৎস থেকে সংগৃহীত হয়? গ, পরোক্ষ। পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক? গ, বিচ্ছিন্ন চলক। কোনটিকে পরিসংখ্যান বলা যাবে? গ, সপ্তম শ্রেণীর 15 জন ছাত্রের গড় বয়স 15 বছর। তারপরে হচ্ছে 8, পরিসংখ্যান বিপুল সংখ্যক তথ্যকে কি আকারে প্রকাশ করে? খ, সহজ বোধ্য। 9, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 সূত্রের মাধ্যমে কি নির্ণয় করা হয়? পরিসর। এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র, এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। পরে হচ্ছে 10, কোন উপাত্তের সর্বোচ্চ মান 97, সর্বনিম্ন মান 27 এবং শ্রেণী ব্যবধান 10 হলে পরিসর কত? এটা আপনার উপরের যে সূত্রটা দেখছেন এই সেম সূত্র দিয়েই এই অঙ্কটা করা হয়েছে। এখানে দেখুন, পরিসর সমান সমান সর্বোচ্চ মান এখানে দেওয়া আছে প্রশ্নে 97 বিয়োগ সর্বনিম্ন মান দেওয়া আছে 27 এবং যোগ 1। এই যোগ 1 সবসময় থাকবে, কারণ এটা হচ্ছে সূত্রের 1। 97 থেকে যদি আমরা 27 বিয়োগ দিই তাহলে আমরা পাবো 70। 70 যোগ 1 সমান সমান 71। তারপর হচ্ছে 11 নাম্বার, গণসংখ্যার প্রাচুর্য সারণীর যে শ্রেণীতে বেশি তাকে কি বলে? প্রচুরক শ্রেণী বলে। 12, উপাত্ত সংখ্যা বিজোড় হলে মধ্যক কয়টি পাওয়া যাবে? ক, একটি। 13, মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী সাজানো উপাত্তকে কি বলে? বিন্যস্ত উপাত্ত। 15, উপাত্তের সংখ্যার ভিত্তি করে শ্রেণী ব্যবধান সাধারণত কত এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়? খ, 5 থেকে 15। 16 নাম্বার, 9 থেকে 13 শ্রেণীর ব্যাপ্তি কত? খ, 5। 9, 10, 11, 12, 13, এটা হচ্ছে 5 নাম্বার ঘর, তাই এখানে 5 হয়েছে উত্তর। এখানে 17 নম্বরে 51 থেকে 55 শ্রেণীর মধ্যমান কত? মধ্যমান হচ্ছে 53। আমরা এখানে 53 পেয়েছি সবার প্রথমে। আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে 51 থেকে 55, আমরা কি করব? 51 এবং 55 যোগ করব। 51 এবং 55 যদি আমরা যোগ করি তাহলে 5 আর 1 6, 5 5 10, আমাদের উত্তর হয় 106। 106কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, 5 দুগুণে 10, 6, 3 দুগুণে 6, আমরা পাবো 53। 53 হচ্ছে উত্তর খ। পরে হচ্ছে 18 নাম্বার, সর্বনিম্ন সংখ্যা 145 এবং সর্বোচ্চ সংখ্যা 180 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? এখানে আমরা সূত্র দেখতে পাচ্ছি, উত্তর হচ্ছে ক, 7.2। আমরা এটা নির্ণয় করব। সবার প্রথমে শ্রেণী সংখ্যা সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে 180, আমরা উপরে প্রশ্নে দেখতে পাবো সর্বোচ্চ সংখ্যা 180 বিয়োগ সর্বনিম্ন মান দেওয়া আছে 145 যোগ 1 ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 5।
180 থেকে যদি আমরা 145 বিয়োগ করি তাহলে আমরা পাবো 35, 35 যোগ 1 ভাগ 5, 35-এর সাথে 1 যোগ করলে হয় 36 ভাগ 5, 36 ভাগ 5 সমান সমান 7.2। উত্তর হচ্ছে 7.2 ক নাম্বার। তারপরে হচ্ছে 19 নাম্বার হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র কোনটি? পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে খ নাম্বার, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তারপরে হচ্ছে 20 নাম্বার, কোন শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে কোনটি পাওয়া যাবে? খ শ্রেণী মধ্যমান। পরে হচ্ছে 21, পরিসংখ্যান বলতে কি বোঝো? পরিসংখ্যান বলতে বোঝায় ক তথ্য বিষয়ক জ্ঞান। পরে হচ্ছে 22 নাম্বার, পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে সংখ্যাবাচক তথ্য ক নাম্বার। পরে হচ্ছে 23 নাম্বার, পরিসংখ্যানে ব্যবহৃত বিভিন্ন সংখ্যাসমূহ কি নামে পরিচিত? ক উপাত্ত নামে পরিচিত। 24 নাম্বার হচ্ছে 5 জন লোকের বয়স যথাক্রমে 15, 18, 22, 25, 30 বছর। সংখ্যাগুলো কি? সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। উত্তর হচ্ছে ঘ 4 নাম্বার। 25 নাম্বার, নিম্নের কোনটি অবিন্যস্ত উপাত্ত? গ 10, 100, 60। এখন আমরা বুঝবো অবিন্যস্ত উপাত্ত কাকে বলে, বিন্যস্ত উপাত্ত কাকে বলে। অবিন্যস্ত উপাত্ত হচ্ছে এলোমেলোভাবে থাকা উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে, যেমন 1, 5, 3, 4, 2। আর বিন্যস্ত উপাত্ত হচ্ছে মানের ক্রমানুসারে সাজানো উপাত্তসমূহকে বিন্যস্ত উপাত্ত বলে, যেমন 1, 2, 3, 4, 5। যেটা সমানভাবে সাজানো থাকবে 1, 2, 3, 4, 5 সিরিয়ালভাবে, সেটা হবে বিন্যস্ত উপাত্ত। আর যেটা সিরিয়ালভাবে থাকবে না, যেমন অবিন্যস্ত উপাত্ত 1, 5, 3, 4, 2 এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তাই আমাদের 25 নম্বরের উত্তর হবে গ 10, 100, 60। আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে এলোমেলো, প্রথমে 10, পরে 100, পরে 60। কিন্তু ক খ এগুলো দেখেন প্রথমে 50, পরে 55। খ নাম্বারে আছে প্রথমে 55, পরে 60। আর ঘ নাম্বারে আছে প্রথমে 70, পরে 80। আর শুধুমাত্র গ নাম্বারে আছে 10, 100, 60 এলোমেলো। তাই উত্তর হচ্ছে গ। 26 নাম্বার, কোন উপাত্তের লেখচিত্রকে বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হলে তাকে কি বলে? ক পাইচিত্র বলে। 27 নাম্বার হচ্ছে কোনো এক খেলায় বাংলাদেশের ক্রিকেট দলের 1 রান করে সংগৃহীত 50 রানের জন্য নির্দেশিত কোণ 75 ডিগ্রি। ওই দলের মোট সংগৃহীত রান কত? খ 240। 27 নম্বরে হচ্ছে কোনো এক খেলায় বাংলাদেশের ক্রিকেট দলের 1 রান করে সংগৃহীত 50 রানের জন্য নির্দেশিত কোণ 75 ডিগ্রি। ওই দলের মোট সংগৃহীত রান কত? চলুন আমরা অঙ্কটি করি। আমরা এখানে দেখতে পাচ্ছি 75 ডিগ্রি কোণে সংগৃহীত রান হচ্ছে 50। 75 ডিগ্রি কোণে সংগৃহীত রান হচ্ছে 50। তাহলে 1 ডিগ্রি কোণে সংগৃহীত রান 50 ভাগ 75। তারপর আমাদেরকে বলেছে ওই দলের মোট সংগৃহীত রান কত। আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা এখন দিব 360 ডিগ্রি কোণে সংগৃহীত রান 50 গুণন 360 ডিভাইডেড বাই 75। আপনার ক্যালকুলেটর দিয়ে ভাগ করবেন, তাহলে 240 পেয়ে যাবেন। তারপরে হচ্ছে 28 নাম্বার। 28 নম্বরে দেওয়া আছে একটি পরীক্ষায় 420 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করল। পাইচিত্রে ছাত্রদের জন্য নির্দেশিত কোণ 270 ডিগ্রি হলে ছাত্রের সংখ্যা কত? 28 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি পরীক্ষায় 420 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করল, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 360 ডিগ্রি আমরা জানি। তাই 360 ডিগ্রি কোণে মোট ছাত্রছাত্রী হচ্ছে 420। 360 ডিগ্রি কোণে ছাত্রছাত্রী হচ্ছে 420। তারপরে হচ্ছে 1 ডিগ্রি কোণে ছাত্রছাত্রী হবে 420 ভাগ 360। তারপরে দেওয়া আছে নির্দেশিত কোণ 270 ডিগ্রি হলে ছাত্রের সংখ্যা কত। এখন যদি 270 ডিগ্রি হয় তাহলে 270 ডিগ্রি কোণে ছাত্রের সংখ্যা হবে 420 গুণন 270 ডিভাইডেড বাই 360। 420 গুণ 270 ভাগ 360, এটা করলে আমরা উত্তর পাবো 315। তাই উত্তর হবে ক নাম্বার 315। তারপরে হচ্ছে 29 নাম্বার, কোন মাধ্যমে ক্রিকেট খেলার প্রতি ওভারে রান সহজ উপায়ে উপস্থাপন করতে দেখা যায়? এটা হচ্ছে স্তম্ভ লেখ। তারপরে হচ্ছে 30 নাম্বার, ট্যালি সংখ্যা মান কত? আচ্ছা আমরা এখানে তাহলে খাতা কলম নেই।
1 2 3 4, 4টা হওয়ার পরে আমরা এভাবে একটি দাগ দিব, তাহলে হবে 5। তারপরে আমরা আরও একটি দাগ দিব, তাহলে হবে 6। তাহলে এখানে মোট কয়টি দেওয়া আছে? 30 নম্বর উত্তর হবে গ 6। তারপরে হচ্ছে 31, একটি বৃত্তের অভ্যন্তরে বিভিন্ন অংশে প্রকাশ করলে যে লেখচিত্র পাওয়া যায় তা হলো পাইচিত্র। তারপরে হচ্ছে 32 নাম্বার, আয়তলেখের উচ্চতা হলো ক গণসংখ্যা। তারপর হচ্ছে 33 নাম্বার, বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত? তা হচ্ছে ঘ 360 ডিগ্রি। তারপরে হচ্ছে 34 নাম্বার, পাই চিত্রে মোট কত ডিগ্রি কোণ থাকে? তা হচ্ছে ঘ 360 ডিগ্রি।